এই জুলাই কারো বাপের একার জুলাই না, এই বৈষম্য বিরোধীর ব্যানার কারো বাপের কাছে ইজারা দেওয়া হয় নাই দুর্নীতিগ্রস্ত করা। যারা কারিগর হিসেবে কাজ করেছে, বেশি কাজ করেছে সাবেক ছাত্রলীগের নেতারা। কারণ এখানে নতুন যারা ছিল তারা কিন্তু আসলে এইভাবে চাঁদাবাজি ধান্দাবাজি কম বুঝতো, কারণ অধিকাংশই তো আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তাদের রাজনীতির হাতে করি। যদি যে সাবেক ছাত্রলীগ নেতা যারা ছিল, বাটপার চিটাররা যারা এই প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল, তারা তো বেরো হয়নি, তাদেরকে পদত্যাগ করানো হয়নি। তারাও এই সচিবালয় থেকে শুরু করে তানভীরের কাণ্ড শুনেছেন না, সচিবালয়ে আপনার হচ্ছে ডিসিএসপি বদল, সেখানে তানভীরের সাথে আরও দুজন সমন্বয়কের নাম উঠে এসেছিল। আমি নামটা বললে হয়তো আপনারা একটু ভিডিও কেটে দেবেন অথবা ভিডিও পরে ডিলিট করে দেবেন। হ্যাঁ, তারপরেও বলতেছি, সার্জিস হাসনাতের নাম এসেছিল না, তো সেটা নিয়ে পরবর্তীতে কোনো তদন্ত হয়েছে? এবং এই যে মুখলেসুর রহমান, তাকে সহ যে এসপি ডিসিদের বদলির যে একটা অভিযোগ আসলো, পরে যে তদন্ত কমিটি গঠন করা হলো, সেটা তো নাহিদ ইসলামও ছিল, আদিলুর রহমান ভাই সম্ভবত ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তাহলে সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায়? তার মানে এটা যে সবাই মিলে যে যোগ সাজস করে যে আসলে এই কাজগুলো করতো, এবং ধরা পড়লে তখন নিচ থেকে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে হতো, কিন্তু উপরের লেভেল তাদেরকে কিন্তু ধামাচাপা দেওয়া হতো। তাহলে এই যে মানে দেশটা কি অভ্যুত্থানের পরে ৭১-এর পরে যেরকম শেখ মুজিবের বাকশাল, আবার সব হচ্ছে সবাই তখন মুক্তিযোদ্ধা, আর এক লেভেলের মানে অস্ত্রবাদ ছিল, তারা যে মানে মুক্তিযুদ্ধের সেজে মানুষের ওই গরু নিয়ে যাইতো, বউ নিয়ে যাইতো, মেয়ে নিয়ে যাইতো, তারপরে আপনার হচ্ছে গোডাউন থেকে ধান চাল নিয়ে যেত, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজি করতো, মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে, সেই সময়ে মুক্তিযোদ্ধাদের সম্মানকে নষ্ট করেছে। ঠিক এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরেও নতুন বিপ্লবী জুলাই যোদ্ধা তৈরি হয়েছে, যারা আগে করতো ছাত্রলীগ, চাঁদাবাজি ধান্দাবাজি ৩-৪ বার ছিল, এখন এই অভ্যুত্থানের সমন্বয়ক নায়ক সেজে বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকে তারা এই যে নতুন করে তারা এই চাঁদাবাজি ধান্দাবাজি, মানুষের ধন সম্পদ এগুলো লুটপাট শুরু করেছে। তো এদেরকে ধরতে হবে, এবং এই জুলাই গাদ্দার যারা এদেরকে পুনর্বাসন করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে, নিজেদের নেতাকর্মী বাড়ানোর জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের চাঁদাবাজের এজেন্ট হিসেবে এদের মুখোশকে উন্মোচন করতে হবে। এবং এইটা যদি না করা হয়, আমরা নিজ দায়িত্বে সেটা করব। কারণ এই জুলাই কারো বাপের একার জুলাই না, এই বৈষম্য বিরোধীর ব্যানার কারো বাপের কাছে ইজারা দেওয়া হয় নাই, কোনো সমন্বয়ক আর নায়কদের কাছে এটাকে ইজারা দেওয়া হয়নি। এটা আপনার, আমার, আমাদের সকলের ব্যানার জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলন। সুতরাং সাবধান করে দিচ্ছি। আর এই ব্যানারটাকে কেন বিলুপ্ত করা হচ্ছে না এখনো? কেন করা হচ্ছে না? এই চাঁদাবাজি করার জন্য, এই ধান্দাবাজি চিটারি বাটপারি করার জন্য। একদম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে সার্বজনীনভাবে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছিলাম, দেওয়া হয় নাই। সেটাকে আমি বলেছিলাম যে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এবং সমন্বয়কের শীর্ষ নেতাদেরকে নিয়ে এবং আন্দোলনে আরও স্টেক তাদেরকে নিয়ে এটাকে কাজ করা, তারা করে নাই। এই ব্যানারকে ব্যবহার করে এইভাবে অপকর্ম করা শুরু করলে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে একদম ধরে এনে এখন উন্মুক্তভাবে জনতার কাঠগড়ায় দাঁড় করায় আপনাদের বিচার করা হবে।